লক্ষ আধার কার্ড বাতিল। আপনার আধার কার্ড বাতিল হলো কিনা আপনারা অনলাইনে কিন্তু আপনাদের ফোন থেকে চেক করে দেখে নিতে পারেন। তো আজকে আমরা এই ভিডিওতে সেটাই দেখব যে এই যে এত আধার কার্ড বাতিল হচ্ছে, বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে, সেটা আপনার হওয়ার আগে আপনি আধার কার্ডটা কিভাবে ঠিক করতে পারেন বা আপনার স্ট্যাটাস দেখে আপনি কিভাবে বুঝতে পারেন যে আপনাকে আধার কার্ড আপডেট বা ডকুমেন্ট আপডেট বা এই যে স্ট্যাটাসটা দেখে আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাক্টিভেট রয়েছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ওখানে আপনারা এটাও দেখতে পাবেন যে আপনার যদি ডিঅ্যাক্টিভেট হওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাদের নোটিফিকেশন দিয়ে থাকে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা এই ভিডিওতে সেটাই দেখব যে এই যে ব্যক্তিদের আধার কার্ড বাতিল হচ্ছে, বাড়িতে চিঠি চলে আসছে, সেটা যেন আপনার না হয় তার আগেই কিন্তু আপনি এই পদক্ষেপ গ্রহণ করুন বা এই কাজটি কিন্তু আপনার মোবাইল ফোন থেকে বাড়িতে বসেই করে রাখুন। কোটি কোটি মানুষের নতুন করে ঝামেলা বাড়লো, একের পর এক কিন্তু ঝামেলা চলেই আসছে। তো অবশ্যই ভিডিওটা অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আধার কার্ডকে অ্যাক্টিভ রাখতে কিন্তু এই কাজগুলো করে নেবেন। তো চলুন আগে প্রথমে আমরা দেখে নেব যে আধার কার্ড স্ট্যাটাস দেখে আপনারা কিভাবে বুঝতে পারেন যে আপনার আধার কার্ড ভ্যালিডেশন কি রয়েছে, অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে রেখেছি। তো আপনাদেরও কিন্তু আপনাদের যে আধার কার্ড ভ্যালিডিটি রয়েছে কিনা সেটা চেক করার জন্য এই আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। কীভাবে আসবেন, আপনাদের যে মোবাইল ফোন রয়েছে সেখানে গুগলে বা যে কোনো ব্রাউজারে আপনারা সার্চ করবেন যে uidai.gov.in। এইটা সার্চ করার পরে আপনারা দেখবেন যে এই যে হোম পেজ সেটা কিন্তু খুলে যাবে আধার কার্ডের। এখান থেকে প্রথমে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি ইংলিশটাকে সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরে দেখবো আমরা এই যে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ সেটা কিন্তু খুলে যাবে এবং খুলে যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে একটা পপ আপ ব্যানার দিয়েছে। কি বলছে, প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউড অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশনস। অর্থাৎ আপনার আধার কার্ডকে কিন্তু কন্টিনিউ আপ টু ডেট রাখতে বলা হচ্ছে, যে ডেমোগ্রাফিক ইনফরমেশন যেটা অ্যাকুরেসি অর্থাৎ হাই যেন থাকে, অর্থাৎ ঠিকঠাক যেন থাকে সেটার জন্য। এবার দেখুন এখানে কি বলছে, ভিজিট করতে বলছে myAadhar.uidai.gov.in, না হলে আপনাকে স্ক্যান করতে বলছে এই কিউআর কোড। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে দেখুন ফ্রি কিন্তু রয়েছে, অনলাইন ডকুমেন্ট আপলোড একদমই ফ্রি রয়েছে। নিচে দেখুন একটা ডেট দেওয়া রয়েছে আপ টু 14 মার্চ 2024, অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই যে ফ্রি ডকুমেন্ট আপলোড বা আপডেট সেটা কিন্তু করাতে পারবেন। এবার আমরা এটা ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পরে ব্যানারের উপরে ক্লিক হয়ে গেছে, ক্রস করে দিলাম। করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এই যে অপশন দিয়েছে অনেক। তো গেট আধারের এখানে যে ডাউনলোড আধার রয়েছে বা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বা চেক আধার স্ট্যাটাস, যে কোনো একটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, দেখতে পাবেন যে ওয়েলকাম টু মাই আধার এখানে কিন্তু চলে আসবে, অর্থাৎ লগ ইন কিন্তু আপনাদের করতে বলবে। তো আমরা আগেই লগ ইন করবো না, আগেই আমরা সিলেক্ট করবো যে আমাদের ভ্যালিডিটি চেক করতে চাই। সেক্ষেত্রে আপনারা নিচের দিকে যাওয়া শুরু করবেন। দেখুন নিচের দিকে যাচ্ছি, অনেক রকমের অপশন দিয়েছে। যখন এখানেও বলেছে যে ডকুমেন্ট আপলোডের যে লাস্ট ডেট লাল করে দেখিয়ে দিয়েছে যে 14/3/2024, ডাউনলোড আধার আরও অন্যান্য যে জিনিস সব কিন্তু রয়েছে। তো আমরা একদম শেষের দিকে চলে যাব, নিচের দিকে। নিচের দিকে আসার পরে আমরা কিন্তু দেখতে পাবো এখানে যে এই যে দেখুন এখানে একটা অপশন দিয়েছে যে চেক আধার ভ্যালিডিটি, অর্থাৎ আপনার যে আধার কার্ড রয়েছে সেটার ভ্যালিডিটি রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন। দেখুন অপশনটা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে আপনাদের, চেক আধার ভ্যালিডিটি। তো এখানে আপনাদের কি করতে হবে, সুন্দর করে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। এবার দেখুন ক্লিক করে দেওয়ার পরে এখানে কি বলছে, এন্টার আধার নাম্বার। এবার যে আধার কার্ডটার আপনি স্ট্যাটাস দেখতে চান বা ভ্যালিডিটি রয়েছে কিনা সেটা চেক করতে চান, সেই আধার নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচা কোড আসবে, এই যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। তারপরে প্রসিডের উপরে ক্লিক করবেন। তো প্রসিডের উপরে ক্লিক করার পরে পরবর্তীতে কি আসবে সেটা আমি আপনাদের লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্রসিডের উপরে ক্লিক করার পরেই কিন্তু এখানে আধার নাম্বারটা দেখিয়ে দিচ্ছে এবং আধার নাম্বারটা দেখানোর সাথে সাথেই কিন্তু বলছে এই যে এই আধার কার্ড এটা কিন্তু এক্সিস্ট করছে, অর্থাৎ রয়েছে। এবার যদি আমরা দেখি নিচে লেখা রয়েছে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড, অর্থাৎ আধার ভেরিফিকেশন কমপ্লিটেড রয়েছে। এখানে যদি এই আধার কার্ডটা অ্যাক্টিভেট না থাকতো তাহলে কিন্তু ডিঅ্যাক্টিভেট বা ভ্যালিডিটি নেই সেটা কিন্তু দেখিয়ে দিত। এবার আমার কথা হচ্ছে যাদের নেই তাদের কেমন দেখাবে সেটা আমরা দেখব। তার আগে একটু দেখব নিচে আরও কি কি দেখাচ্ছে। তো
তো দেখুন নিচে কি দেখাচ্ছে, এখানে এজ ব্যান্ড যেটা রয়েছে সেটা দেখাচ্ছে 20 থেকে 30 ইয়ার যে রয়েছে, অর্থাৎ এই যে আধার কার্ডটা রয়েছে এই ব্যক্তির বয়স 20 থেকে 30 বছরের মধ্যে রয়েছে। জেন্ডার যেটা রয়েছে দেখতে পাচ্ছেন মেল, আর স্টেট যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এবং আমরা যদি দেখি মোবাইল নাম্বার সেটা কিন্তু লাস্টের 3টা সংখ্যা দেখাচ্ছে। আর সাথে এখানে যদি আমরা দেখি একটা আপডেট দিয়েছে, সেটা হচ্ছে দিস আধার নাম্বার রিকোয়ার ডকুমেন্ট আপডেট, অর্থাৎ এই যে আধার নাম্বারটা রয়েছে এটাতে কিন্তু ডকুমেন্ট আপডেট প্রয়োজন রয়েছে। যদি এই ব্যক্তি ডকুমেন্ট আপডেট না করে তাহলে কিন্তু এই ব্যক্তিটা পরবর্তীতে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। দেখুন কি বলছে, প্লিজ আপলোড দ্য ডকুমেন্ট থ্রো, এখানে কিন্তু বলছে মায়াদার.gov, মায়াদার.uidi.gov.in অর ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র। অর্থাৎ এই ব্যক্তি এই যে মায়াদার.ui.gov.in যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তার যে ডকুমেন্ট সেটা আপলোড করতে পারে। আর যদি সে নিজে নিজে না করতে পারে তাহলে কিন্তু নিয়ারেস্ট যে আধার সেবা কেন্দ্র রয়েছে যেখানে আধার কার্ড এনরোলমেন্ট করা হয়, আপডেট করা হয়, সেখানে গিয়ে কিন্তু তার ডকুমেন্টটা আপডেট করিয়ে নিতে হবে। তো এটা একটা দেখালাম যেটার ক্ষেত্রে ধরুন অ্যাক্টিভেট রয়েছে আধার কার্ড, আর যেগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভেট থাকবে না সেগুলো কেমন দেখাবে সেটাও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, যাদের ডিঅ্যাক্টিভেট করা থাকবে তাদের কিন্তু এরকম নোটিফিকেশন চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটু হাইলাইট করে দেখাই যে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশনস, এখানে কিন্তু বলছে 28 অফ দ্য আধার রেগুলেশন 2016, অর্থাৎ বলছে 2016 সালের 28 নং ধারার অনুযায়ী যে আধার কার্ডের নিয়ম রয়েছে ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট, সেটাতে কিন্তু আপনি ফুলফিল করছেন না, যার জন্য কিন্তু আপনাকে আপনার যে আধার কার্ড সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। নিচে কিন্তু আধার ভেরিফিকেশন কমপ্লিট এটা কিন্তু লেখা রয়েছে। আর আমরা যদি দেখি এর আগেরটা যেটা দেখেছিলাম সেটাতে কিন্তু বলেছিল যে আধার নাম্বারটা দিয়ে এক্সিস্ট, মানে কি বলুন তো, ওই আধার কার্ডটা এক্সিস্ট করছে, অর্থাৎ রয়েছে, অ্যাক্টিভেট রয়েছে, সেটা ডিঅ্যাক্টিভেট হয়নি। তো আপনাদের যদি দেখেন এরকম ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে, কোন নিয়মে হয়েছে সেটাও কিন্তু বলেছে। অর্থাৎ এই 28 নং ধারায় 2016 সালের রেগুলেশন অনুযায়ী যে একটা নিয়ম রয়েছে, আপনি যে ইন্ডিয়ান সেটা আপনি ফুলফিল করতে পারছেন না, সেজন্য কিন্তু এখানে আপনার যে আধার কার্ড সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো এরকম করে আপনারা নিজেরা চেক করে আগে দেখুন যে আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিনা। যদি না হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যে ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু করিয়ে নিন। এবার অনেকে বলবেন, দাদা আমি কিছুদিন আগে আপডেট করিয়েছিলাম, আমি কি আবার আপলোড করব ডকুমেন্ট? না, আপনি যদি 10 বছরের মধ্যে একবারও আপডেট করিয়ে থাকেন তাহলে কিন্তু আর আপনাকে কোনোভাবেই আপনার যে ডকুমেন্ট সেটা আপলোড করতে হবে না। তাও একবার আপনারা কি করবেন, লগ ইন করে দেখে নেবেন যে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে বলছে কি না। যদি বলে তাহলে অবশ্যই আপনাকে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।